السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة صدق الله العظيم। সম্মানিত দর্শক, পৃথিবীর যে যেখান থেকে আজকে টেট বাংলার পর্দায় আমাদের এত সুন্দর একটি প্রোগ্রাম আপনারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সালামের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা। আমাদের সমাজে সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সালাম একজন ইমানদারের জন্য, একজন মানুষের জন্য, এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ যখন হবে, এই সালাম সর্বপ্রথম একজন যে মুসলিম হিসাবে তার অধিকার হলো একজন আরেকজনকে সালাম দেওয়া, সালামের উত্তর দেয়া। তো আমাদের সমাজে এই সালামের প্রচলন যে প্রচার এবং প্রসার আমাদেরকে আরও বেশি করে ঘটাতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুরুতে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আমার আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারিমে শুরুতে, হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো ব্যক্তির, কোনো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তাদের থেকে অনুমতি নাও। এরপর আমার আল্লাহ তাআলা বলেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে আল্লাহ তাআলা বলেন তোমরা সালাম দাও, তোমরা সালাম করো। এরপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের অন্য আরেক আয়াতে বলেন, ফাইদা দাখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যখন একজন মানুষের সাথে সাক্ষাৎ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের এই আয়াতের মধ্যে বলেন, তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে তখন নিজেদের লোকদেরকে সালাম করবে, এমনভাবে সালাম করবে অভিবাদন স্বরূপ, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও বরকত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখেন এই সালামের কত গুরুত্ব। এই পৃথিবীর যত মানুষ জান্নাতে যাবে, আমরা যারা জান্নাতি হব, আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাম ওই মানুষদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই মানুষের সাথে যখন সাক্ষাৎ করবেন সর্বপ্রথম কথা হবে সালাম। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, সালামু কওলাম মির রব্বির রহিম। সুবহানাল্লাহ। সালামু কওলাম মির রব্বির রহিম। এই সালাম হবে আগে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে। শুধু তাই না, সম্মানিত হাজিরিন, এই সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, সর্বপ্রথম সৃষ্টি করার পরপরই আমার আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আদম, এই যে ফেরেশতার দল আছে তাদেরকে তুমি সালাম করো, শুরুতেই তাদেরকে তুমি সালাম করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সালাম এমন একটি ইবাদত, এই সালাম যে ব্যক্তি দিবে শুরুতে তার সওয়াব, এবং যে ব্যক্তি
উত্তর নিবে তারও সব। আলহামদুলিল্লাহ এই সালাম একবার হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 4 খলিফার ভিতরে হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের যখন সাক্ষাৎ হতো, এই দুইজনের সাক্ষাৎ হওয়ার সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির আঙিনায় উনি একদিন ছিলেন। মানে প্রতিদিনই হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হয়, হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিয়ে দেয়। একদিনও হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতে পারে না। তো একদিন হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়নি। এর কারণটা হলো তার ভিতরে একটা ইচ্ছা, আমি প্রতিদিন হজরত আবু বকরকে আমি সালাম দেই, কিন্তু আজকে আমি দেব না। এর কারণটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেমন যেন বিষয়টা লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দু আলম নবীর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সালাম দেয়, আমি সুযোগটুকু পাই না তাকে সালাম দেওয়ার। আমি তাকে আগে সালাম দেওয়ার সুযোগ পাই না, সে আমাকে দিয়ে দেয়, কিন্তু আজকে সে আমাকে দেয়নি, আমি তাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এর কারণটা সে কি আমার প্রতি কোনো যে কষ্ট অথবা কোনো রাগ, যে তার কোনো রাগ আছে কিনা আমার প্রতি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, উসমানকে তুমি আমার কাছে খবর দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন আসলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, হে উসমান, যে প্রতিদিন তুমি আবু বকরকে তুমি সালাম দাও, কিন্তু আজকে তুমি দাও না, এর কারণটা কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এজন্য দেই নাই, আমি গত রাতে স্বপ্ন দেখেছি ফেরেশতারা আমাকে জান্নাতের মধ্যে নিয়ে গেল। যেই জান্নাতের মধ্যে আমি ঢুকেছি, যেই গেট আছে, দরজা আছে, এই গেটের মধ্যে লেখা আছে, খৈরুকুম মান বাদাআ বিসসালাম হাযাল বাবু লিমান বাদাআ বিসসালাম। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আগে সালাম দেয়, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এত সুন্দর গেট দিয়ে, দরজা দিয়ে ওই জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করাবে। শুধু তাই না, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আল্লাহর রসুল, এই স্বপ্ন দেখার পরে আমি চিন্তা করেছি, এর কারণটা হলো আমি তো প্রতিদিন সালাম দেই, আজকে আমি যে হযরত আবু বকরকে আমি সেই সুযোগটুকু করে দিলাম, সেই সুযোগ করে দিলাম যেন এই জান্নাতের মধ্যে ঢুকে, এই গেট দিয়ে ঢুকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে আলোচনা করলাম। এই সালাম এমন একটা ইবাদত, সালামের মাধ্যমে মানুষের ভালোবাসা সৃষ্টি হয়। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে যদি রাগ থাকে, কোনো ঝগড়া থাকে একজনের সঙ্গে আরেকজন, আপনারা দেখবেন, পরীক্ষা করে দেখবেন, একজন আরেকজনের সাথে রাগ, অনেক দিন যাবৎ শত্রুতার জের, তার সাথে আপনার হঠাৎ করে সাক্ষাৎ হলো। যেমন আপনি চিন্তা করেছেন যে এই লোকটাকে সে আমার সাথে ঝগড়া করেছে, আমি তার বিচার করব, তাকে আমি প্রতিশোধ নেব, তার সাথে অনেক দিন সাক্ষাৎ আপনার নেই, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল। আপনি সালাম যদি দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, সালাম দিলে তার অন্তরের মধ্যে শান্তি এসে যাবে, তার একটা ভালোবাসা আপনার প্রতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক,
তো এই সালামের বিষয়ে আরও আলোচনা আছে। আজকে আমি এতটুকু পর্যন্ত আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি এর উপরে আমরা সবাই যেন আমল করতে পারি সেই তৌফিকটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমরা যারা এটিএন বাংলার পর্দায় আছি সবাইকে আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।